অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জারাদিয়া আল রাজি মসজিদ থেকে আমাদের ধারাবাহিক নিয়মিত ক্লাস। ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ রচিত প্রসিদ্ধ কিতাব আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ থেকে। তো যেটার আমরা বাংলা অর্থ বুঝবো এই বইয়ের, সেটা হচ্ছে কি যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তার প্রথম ক্লাসে আমরা ধারাবাহিকভাবে 16টা সূরা আমরা এটা চর্চা করছি, যে এগুলা মাশাআল্লাহ কারি ইমাম হাফেজ উনি সাধারণ মানুষের সামনে পড়ে শোনাবেন এবং আবার তারা বলবেন আর তিনি শুনবেন এবং সংশোধন করবেন। এই প্রক্রিয়ায় এরপরে তার সংক্ষিপ্ত অর্থ মর্ম বা তাফসীর নিয়ে আলোচনা। তো আসেন আমরা এই পর্বে, এই অধ্যায়ে 6 নাম্বার ক্লাসে সূরাতুল মাউন, সূরাতুল কাউসার এবং সূরাতুল কাফিরুন, এই 3টি সূরা আমরা শুনবো। আপনারা আশা করি ধৈর্য ধরে শুনবেন। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে সূরাটি আমরা তেলাওয়াত শুনবো, সাথে সাথে পড়বো, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. فويل للمصلين. ويل للمصلين. الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون. ويمنعون الماعون. আলহামদুলিল্লাহ, আমরা সূরাটি তেলাওয়াত করলাম। এখন আমরা সরল অর্থ শুনবো, শিখবো এবং সালাতেও এই অর্থগুলা আমরা মনে রেখে ওইভাবে আন্তরিকতার সাথে সালাত আদায় করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হ্যাঁ, এই সূরাতের আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যা অভিযুক্ত করে আল্লাহকে বা কোরআনকে, তাদের কথাই বলছেন যে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, এই মিথ্যাবাদীদের অবস্থা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন এই সূরাতে। তো এটা তাদের চরিত্র কি, মিথ্যাবাদীদের চরিত্র কি, এবং তার সাথে সাথে ওদের চরিত্র তুলে ধরে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে সতর্ক করেছেন, শিক্ষা দিয়েছেন, ওই চরিত্রে যেন আমরা না এসে যাই। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, তুমি কি ওই যে মিথ্যাবাদীদের অবস্থা দেখো না? অর্থাৎ দেখো না এটা বলতে তুমি কি জানো না? তুমি মিথ্যাবাদীদের অবস্থা কি জানো না? যারা কি
যারা দিনকে ইউকাযযিবু বিদ্দীন, সারা কারা যারা দিনকে মিথ্যা আরোপ করে, তার দিনকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের ফলশ্রুতিতে তারা কি করে, ওরা ওরা যারা এতিমদেরকে ওদের দিনকে মিথ্যা আরোপ করে, এই জন্য আল্লাহর যে বিধান, এতিমকে ভালোবাসা, এতিমকে সেবা করা, লালন পালন করা, বরং তারা এতিমকে সেটা না করে তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে ধাক্কা দেয়, হ্যাঁ, তাদেরকে ধমকায়, তাদের সাথে দুর্ব্যবহার করে, রূঢ় ব্যবহার করে। তো এই মিথ্যা আরোপের ফলই হচ্ছে তাদের এই চরিত্র। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাদের দ্বিতীয় চরিত্র কি, যে তারা মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করে না, মানুষকে উৎসাহিত করে না। তারা খাদ্য দেয় না এবং অন্যকে উৎসাহিত করে না, নিজেই খাদ্য দেয় না, আবার অন্যকে উৎসাহিত করবে কি। ওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব এই সমস্ত, আবার তাদের আরেকটা চরিত্র হবে কি, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, অর্থাৎ কঠিন আযাব, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতে গাফেল, অলস। ব্যাখ্যা আসবে একটু পরে। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা কি দেখায়, রিয়া করে। ওদের চরিত্র আরেকটা, যে তারা আমল করে দেখিয়ে, শুনিয়ে বা রিয়া করে, দেখানোর জন্য, শোনানোর জন্য। আর কি করে তারা, ওয়ায়ামনাউনাল মাউন, তারা তুচ্ছ তুচ্ছ জিনিস, সাধারণ সাধারণ জিনিস, এই যে লেনদেনের যেগুলা জিনিস, প্রয়োজনীয় যেগুলা জিনিস, এগুলা দেয় না, একজন আরেকজনকে দেয় না, এটা না দেওয়া থেকে বিরত থাকে তারা। আমাদের দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটু আমরা ব্যাখ্যায় যাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য প্রকাশ করেছেন যে তুমি কই মিথ্যাবাদীদের অবস্থা জানো না, দেখো না। এটা আশ্চর্য, প্রশ্নবোধক, এটা আসলে তার আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা দিনকে মিথ্যা আরোপ করে বা মিথ্যা মনে করে। দিন বলতে এখানে প্রতিদান দিবস, হিসাবের দিবস, মালিক ইয়াউমিদ্দিন বলি না আমরা সূরা ফাতিহায়। তো ওই দিনের অর্থ এখানে কোন দিন, যে দিন আমাদের হিসাব দিতে হবে। এই দিন হচ্ছে আমলের, এই দুনিয়া হচ্ছে আমলের, ওই দিন হিসাবের, ওই দিন আর আমল হবে না, হিসাব দিতে হবে। তো ওই দিনকে তারা অস্বীকার করে, পুনরুত্থানকে তারা অস্বীকার করে, প্রতিদানকে তারা অস্বীকার করে, আল্লাহর সামনে যে দাঁড়িয়ে তাদেরকে হিসাব দিতে হবে, এই অবস্থাকে তারা হিসাব করে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎ দিবসকে তারা অস্বীকার করে। তো এটাই বুঝা। আর ওই দিন বলতে যেটা আমরা আমল করি সেই দিন, ওইটা একটা গেল অর্থ, যে প্রতিদান দিবসের, হিসাব দিবসের যেটা ওই দিনকে তারা অস্বীকার করে। আর এই যে আমরা যে দিন মানি, ইসলাম, দিন ইসলাম, যেটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সেই ইবাদত, যে ইবাদতের জন্য, যে শরীয়তের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন, ওটা হচ্ছে সেই দিন, যেটা আসলে তাওহীদের উপরে ভিত্তি, ইখলাসের উপরে ভিত্তি, তা তারা প্রত্যাখ্যান করে বা তারা অস্বীকার করে। তো আর কি তাদের চরিত্র কি, যে তারা যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে ধমকায়, এতিমের প্রতি কঠোর ব্যবহার করে, এবং তারা তাদের প্রতি অনুগ্রহ করে না, দয়া করে না। এটা আর কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা আসলে মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য মানুষকে উপদেশ দেয় না, উৎসাহ করে, এবং সে নিজেও খাদ্য দেয় না। যে নিজে খাদ্য দিবে না, অন্যকে আবার মিসকিনকে খাদ্য দিতে বলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরো তাদের কঠিন অবস্থার কথা বুঝিয়ে দিয়েছেন। তারা নিজেরা তাদের পিছনে খরচ করে না, দেয় না, দান করে না। তো এরপরে দেখেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, এরপরে এক শ্রেণীর মুসল্লিদের প্রতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন, ধ্বংসের কথা বলছেন, আযাবের কথা বলছেন, কঠিন আযাব তাদের জন্য। ওয়াইলের অর্থ কঠিন শাস্তি হয়, ওয়াইলের অর্থ হয় আবার জাহান্নামের একটি গর্ত, জাহান্নামের একটি গর্তকেও ওয়াইল বলা হয়। ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কার খাবিসুত তুম মিনাল কাহ ওয়াদ দাম, জাহান্নামের একটা এত গভীর গর্ত,
যার মধ্যে জমা হয় জাহান্নামীদেরকে আযাব দেওয়ার ফলে যে রক্ত পুঁজ জমা হয় যে গর্তে, জাহান্নাম নিজে একটি গভীর গর্ত, তার মধ্যে আবার আরেকটা গর্ত যেখানে পুঁজ রক্ত জমা হয় জাহান্নামীদের, হ্যাঁ, ওই গর্তর নামও হচ্ছে এই ওয়াইল। তো এখানে তাদের জন্য ওয়াইল বা খারাপি বা ধ্বংস যেটাই বলেন বা কঠিন আযাব। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে সাহুন, ভুলকারী। সাহুন আমরা ভুল করি, নামাজে ভুল হয়ে যায়, ওটাকে সাহু সেজদা বলা হয় না, ভুলের সেজদা। তো এখানে ভুল দুই ধরনের, দুটাই অর্থ নেওয়া যাবে। ভুল দুই ধরনের, তবে প্রথম ভুল যেটা এখানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আন হইলে কি এটা সালাতের বাইরে, আর ফি সালাতিহিম সালাতের মধ্যে তারা ভুল করে, কি হয়তো রুকু সিজদায় ভুলে গিয়ে ভুল করে, যার কারণে সে সিজদা দেয়, তাই না? ওই ভুল সালাতের ভুল, সেটা সাধারণ ভুল, এটা সাধারণ ভুল, তাই না? এটা মাপযোগ্য কিসের মাধ্যমে? সিজদা করে। কিন্তু এখানে যেটা উদ্দেশ্য, আন সালাতিহিম সাহুন, তারা নিজের সালাত থেকে ভুলের মধ্যে রয়েছে। এই সালাতের এই ভুলের মধ্যে অর্থ হচ্ছে কি, যে তারা সালাত গুলা নিজে আপন আপন সময়ে আদায় করে না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত হচ্ছে মুমিনদের জন্য কি একেবারে নির্ধারিত সময় সাপেক্ষ। হ্যাঁ, তো এই নির্ধারিত সময় পড়ে না, মন যখন চায় তখন পড়ে, একবারে 2-4-5 ওয়াক্ত পড়ে নিয়ে বাস দায় পাড়ি দিল, আল্লাহকে বুঝ দিল, এরকম পড়ে তারা। সময়ের কোনো তারা পরোয়া করে না, যখন মন চায় তখন পড়ে, জামাতের সাথে পড়ে না। এগুলা হচ্ছে সাহুনের ব্যাখ্যা, যে গাফেল, সালাত সম্পর্কে তারা গাফেল, সময় সম্পর্কে তারা গাফেল, জামাত সম্পর্কে তারা গাফেল। আরো কি, সালাতে দাঁড়িয়েও তারা গাফলতি করে, রুকু ঠিক মতো দেয় না, রুকু দেওয়ার মতো হয়ে আবার উঠে যাওয়ার মতো হয়ে আবার দৌড়ে সেজদা যায়, আবার দৌড়ে সেজদা গিয়ে তার 7 অঙ্গে সেজদা না দিতেই আবার উঠে যাওয়ার ভান করে, আবার আরেকটা সেজদা মেরে দেয়, উঠে সুন্দর বসে না। এগুলো হচ্ছে নামাজের গাফলতি। নামাজের যে রুকু আছে, নামাজের যে সিজদা আছে, নামাজের যে শর্ত আছে, নামাজের যে ওয়াজিব গুলা রয়েছে, নামাজের যে রোকন গুলা, ফরজ গুলা রয়েছে, এগুলা ঠিক মতো না দিয়ে সালাতে গাফলতি করে, ঠিক আছে? এদের জন্য কি ওই ওয়াইল, যে কঠিন শাস্তি এবং জাহান্নামের গর্ত, নাউজুবিল্লাহ। তো এটা একটা যদি আমরা শিখে যেতে পারি আজকের ইয়ার থেকে, ক্লাস থেকে, যথেষ্ট নয় কি, যে আমরা সালাতকে সংশোধন করব, সালাতকে মূল্যায়ন করব, সালাতকে জামাতের সাথে সময় মতো আদায় করব, রুকু সিজদা ফরজ শর্ত যেগুলো আছে ওয়াজিব, এগুলাকে যথাযথ শিখে যথাযথভাবে আমল, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূল কি বলেছেন, যে এমন আমল করলো যেটা আমাদের আমলের মতো নয়, সেটা প্রত্যাখ্যান যোগ্য। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে ওটা যদি না হয় গাফলাতি হবে, ওটা বাতিল হয়ে যাবে, সালাত প্রত্যাখ্যাত হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে তাহলে এখানে আমরা স্পষ্ট হলাম যে সালাত যারা মুসল্লি তাদের জন্যই শাস্তির কথা এই আয়াতে, মুসল্লিদের জন্যে, ওই মুসল্লিদের জন্যে ওয়াইল, কঠিন শাস্তি, ওয়াইল জাহান্নামের গর্ত। কাদের জন্য? যারা মুসল্লি, যারা নিজের সালাত আদায় করে ঠিকই, কিন্তু গাফলতি করে, গাফলত ইচ্ছা মতো পড়ে, রাসূলের একেবারে তরিকা মতো পড়ে না, ফরজগুলা ঠিক মতো আদায় করে না, শর্তগুলা পূর্ণ করে না, ওয়াজিবগুলা ঠিক মতো আদায় করে না। তো এগুলা হচ্ছে গাফলতি। এগুলা যদি আমাদের মধ্যে থেকে, আশা করি আমাদের মধ্যে নেই, যদি থেকে থাকে এটা অবশ্যই দূর করতে হবে, না হলে আল্লাহ এখানে হুমকি দিয়েছে, হুঁশিয়ার দিয়েছেন কি না। অতএব আমাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে এটা আচ্ছা, এখন তাহলে এটা আমরা বুঝবো নাকি যে যারা সালাত আদায় করে না, যারা মাঝে মাঝে সালাত আদায় করে, যারা শুধু জুমার সালাত আদায় করে, যারা শুধু ঈদের সালাত আদায় করে, যারা শুধু জানাজার সালাত আদায় করে, এদের অবস্থা কি হবে? সালাত পড়েও তারা সময় মতো পড়ে নাই,
ফরজগুলা ঠিক মতো আদায় করে নাই, এইগুলার জন্য যদি এই ওয়াইলের হুঁশিয়ারি আল্লাহ দিয়ে থাকেন, যারা নামাজ ছেড়ে দেয় তাদের কি হতে পারে? হ্যাঁ, আমরা কি বুঝবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে। হ্যাঁ, তার মানে আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখিয়ে আমল করে। হ্যাঁ, যারা আমলে দেখিয়ে আদায় করে এবং তারা সালাত দেখিয়ে দেখিয়ে আদায় করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি ফা ইউযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। আল্লাহু আকবার। যে মানুষ না সালাতে দাঁড়ায়, দেখেন এটার মধ্যে যেন আমরা ঢুকে না যাই। আতিক ভাই, হ্যাঁ, যারা দেখিয়ে না সালাত আদায় করে তারা কি করে? কি করে? হ্যাঁ, যারা আপনি কই গেছিলেন? তো মানুষ সালাতে দাঁড়ায় আর তার সালাতটাকে সুন্দর করে কি জন্য? যে মানুষ দেখছে, মানুষ দেখছে, মানুষকে দেখানোর জন্যে। ওদিকে হয়তো একজন মুরব্বী আছে, ওদিন বাবা আছে, অমুক আছে, তমুক আছে, ও যেন দেখে যে খুব সুন্দর করে সালাত আদায় করতে পারে, সুন্দর করে সালাত আদায় করছে, সুন্দর রুকু করে, খুব ধীর স্থির রুকু করে। এই মনোমানসিকতায় সে সালাতটাকে সুন্দর করে। এটা হচ্ছে এটা দেখে সালাত আদায় করা। হবে আর কোনোদিন এরকম যেন না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আর তাদের শেষ বৈশিষ্ট্য কি এই মিথ্যাবাদীদের? যে ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা তুচ্ছ তুচ্ছ সাধারণ সাধারণ গৃহস্থালীর সংসারের তুচ্ছ তুচ্ছ জিনিস, বলেন তো দেখি, এই যেগুলো প্রয়োজনে কাজে লাগে, হাতুড়, কাঁচি, কোদাল, বলেন, শ্রেণী, আর কি, আর স্ক্রু ড্রাইভার, এখন এগুলাও লাগে, তাই না? এগুলা সাধারণ সাধারণ জিনিস, তাই না? হয়তো পাতিলি, এটা একটা বড় পাতিল লাগবে, তার একটু মেহমান আসবে, ওদের বড় পাতিল আছে প্রতিবেশীর, তো ওটা নিতে গেছে, না 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 দেওয়া যাবে না, এরকম আছে না লোক? এগুলা হচ্ছে মা সাধারণ জিনিস, সে দিতে চায় না। সে ধরনের দিতে চায় না। তাহলে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, এই গুণ যেন আমাদের না থাকে। এগুলা মিথ্যাবাদীদের, এটা যারা দিনকে অস্বীকার করে তাদের এগুলা চরিত্র। ঠিক আছে, বেশ কয়েকটা পেলাম, বারবার আপনারা শুনে নিন ইনশাআল্লাহ, যদি এক গ্রুপে দেওয়া হয়। তো সূরাতুল মাউনের অর্থ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আবার অপেক্ষায় থাকি, ধারাবাহিকভাবে আমরা আরেক সূরা দিকে যাচ্ছি। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।